ভারতের সঙ্গে আমাদের কোনোদিন সমস্যা বা অশান্তি ছিল না। আমি জানি ভারত অপমান সহ্য করবে না। বাইরে থেকে কোনো দেশ যতই চাপ দিক না কেন বা যতই চাপ আসুক না কেন মাথা নোয়াবে না ভারত। বিশ্বমঞ্চে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বিশাল বড় ঘোষণা করলেন পুতিন। রাশিয়ার থেকে ভারতকে তেল কিনতে বাধা দিয়ে ভালো করছে না আমেরিকা। এর জেরে ওয়াশিংটনকে আগামী দিনে নানা সমস্যায় পড়তে হতে পারে। ভারত এই অপমান সহ্য করবে না। ভারতের পাশে দাঁড়িয়ে ট্রাম্প সরকারকে এমনই বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসলে রাশিয়াকে চাপে রাখতে ভারতের উপর শুল্ক বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন ভারতীয় পণ্যের উপর গুনতে হচ্ছে 50% ট্যারিফ, যার জেরে ধাক্কা খেয়েছে ভারতের শিল্প। তারপর থেকেই দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক অনেকটাই তলানিতে চলে গিয়েছে। আর এমন আবহে বারবারই ঐতিহাসিক বন্ধু রাশিয়াকে পাশে পেয়েছে নরেন্দ্র মোদী সরকার। ইন্টারন্যাশনাল ভালদাই ফোরাম অফ সিকিউরিটি অ্যান্ড জিওপলিটিক্যাল এক্সপার্টের বৈঠক বসেছে দক্ষিণ রাশিয়ার সোচিতে। এই বৈঠকে 140টি দেশ অংশগ্রহণ করেছে। আর সেখানে উপস্থিত হয়েই পুতিন আমেরিকা তথা আমেরিকার প্রেসিডেন্টকে কড়া বার্তা দিয়েছে। আমেরিকা বহুদিন ধরেই রাশিয়া থেকে তেল কিনতে বারণ করছে ভারতকে। সেই কথা না শোনায় ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। এমনকি H1B ভিসা নীতিতেও এনেছে বিরাট বদল, যার জেরে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় যারা পড়ুয়ারা রয়েছে বা টেক কর্মীরা যারা বিভিন্ন টেক কোম্পানিতে কাজ করছেন আমেরিকায়, তাদের এই সমস্যার মুখে পড়তে হয়েছে। ভারতের ওপর ট্যারিফ চাপ ইস্যুতে আমেরিকাকে হুঁশিয়ারি দিলেন পুতিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করবেন না, কারণ ভারত কখনো কারো অপমান মেনে নেবে না। ভারতের মতো একটি দেশ কারো সামনে কখনোই অপমানজনক পরিস্থিতি মেনে নেবে না। আমি প্রধানমন্ত্রী মোদীকে চিনি, তিনি নিজেও এ ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। যদি ভারত রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করে তবে দেশের ক্ষতি হবে আনুমানিক 9 থেকে 10 বিলিয়ন ডলার। ভারতের মানুষ খুব মনোযোগ দিয়ে দেখবেন তাদের নেতারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আর তাঁরা কখনো অপমান সহ্য করবেন না। আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বিপুল পরিমাণ ইউরেনিয়াম আমদানি করে। আমরা আমেরিকার বাজারের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী। মানে আমেরিকার ভান্ডা ফুঁস করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন, যে আমেরিকা ভারতকে চাপ দিচ্ছিল যে কারণে যে যুদ্ধের জন্য মদত যাচ্ছে রাশিয়ার কাছে, রাশিয়ার প্রেসিডেন্ট খোদ আমেরিকার এই ভণ্ডামি ফাঁস করে দিলেন। কি বলেছেন পুতিন শোনাবো। এই পণ্যগুলি তৃতীয় দেশগুলির মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং ঘাটতির কারণে আবারও দাম বাড়বে এবং সরবরাহের ব্যয় আরও বেশি হবে। যদি এটি ঘটে, যদি দাম বাড়ানো হয়, তাহলে ফেডারেল রিজার্ভকে মুদ্রাস্ফীতি রোধ করার জন্য সুদের হার সমতল রাখতে হবে অথবা বাড়িয়ে দিতে হবে, এবং এর ফলে আমেরিকান অর্থনীতির মন্দা দেখা দেবে। এটি রাজনীতির বিষয় নয়, এটি একটি বিশুদ্ধ অর্থনৈতিক ব্যবস্থার মতো হিসাব, এবং আমাদের অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করেন যে এটি ঘটতে চলেছে। একই কথা ভারতকে বোঝায় এবং সেখানে উৎপাদিত পণ্যগুলিকেও। একই কথা চীনের ক্ষেত্রেও, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও। সুবিধা স্পষ্ট নয় এবং দেশগুলির জন্য যার বিরুদ্ধে ভারতের জন্য হুমকি দেওয়া হয়েছিল। যদি ভারত আমাদের শক্তি কেনা বন্ধ করে দেয়, আমাদের কাছ থেকে শক্তি কিনতে অস্বীকার করলে তাদের উপর 9 থেকে 10 বিলিয়ন ডলারের মতো ক্ষতি হবে। যদি না হয়, তাদের উপর উচ্চ শুল্ক আরোপ করা হবে এবং আবারও ক্ষতি হবে। আচ্ছা, একই পরিমাণ ক্ষতি এবং কেন? তাহলে কেন রাজনৈতিক ঝুঁকি টিকিয়ে রাখার জন্য রাশিয়ান জ্বালানি কিনতে অস্বীকৃতি জানানো হচ্ছে? ভারতীয় জনগণ রাজনৈতিক নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় তা দেখবে এবং কখনো কোনো অপমান মেনে নেবে না কারো আগে। এবং আমি জানি প্রধানমন্ত্রী মোদিও, তিনি কখনো এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না। হ্যাঁ, অর্থনীতির দিক থেকে ইউরেনিয়ামের ক্ষেত্রে এর কোনো অর্থ নেই। হ্যাঁ, এটি আসলে এক ধরনের জ্বালানি। এটিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এবং এই ক্ষেত্রেও শক্তির ধরন। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা জ্বালানি বা ফার্নেস তেল জ্বালানি ইত্যাদি থেকে আলাদা নয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ইউরেনিয়াম কিনে, এবং আমরা জিজ্ঞাসা করেছি কেন এটি আমাদের কাছ থেকে ইউরেনিয়াম কিনে এবং অন্যদের আমাদের শক্তি কিনতে বাধ্য করে। উত্তরটি সহজ, এবং এটি দেওয়া হয়েছিল রোমান সাম্রাজ্যের সময়ে। আমরা সকলেই এই বাক্যাংশটি জানি, নির্জীব বৃহস্পতির জন্য যা অনুমোদিত তা ভুল করার অনুমতি নেই। ভারতে আসার বিষয় বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ডিসেম্বরের শুরুতে
আমি ভারতে ভ্রমণের জন্য অপেক্ষা করছি এবং আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কি বলেছেন তিনি, শুনুন। আর আমি ডিসেম্বরের শুরুতে আমার ভ্রমণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদির সাথে আমার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ভ্লাদিমির পুতিন তিনি রুশ ভাষাতেই তার বক্তব্য রেখেছেন, তবে আমরা এআই দিয়ে ট্রান্সলেট করে আপনাদের জন্য বাংলায় সেটা অনুবাদ করে দিয়েছি। যদি ভুলভ্রান্তি কিছু থাকে তাহলে আমরা ক্ষমা প্রার্থী। পুতিনের ভারত সফরে নয়াদিল্লি ও মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরও মজবুত হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। তাদের কেউই হাল ছাড়ছে না বলে, মানে একদম পরিষ্কার যে কেউই হাল ছাড়তে চায় না। আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে, এত বিভিন্ন কাজ করেও বিপাকে পড়তে হচ্ছে ভারতকে, মানে ভারতকে বিপাকে ফেলার জন্য নানান রকম ফন্দি ফিকির আমেরিকা চালিয়ে যাচ্ছে। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ, আর তার উপর ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে, আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা। আর এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তায় ও সমস্যায় পড়বে আমেরিকা। আর তাই আমেরিকাকে চাপে ফেলতে এবার রাশিয়া ভারত আরও কাছাকাছি আসতে চলেছে। কোনো বিশেষজ্ঞ এটাও বলছেন যে রাশিয়া ভারতের সঙ্গে চীনও আসতে চলেছে এবং এই ত্রয়ী একটা বড় ঝটকা আমেরিকাকে দিতে চলেছে। যদিও ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কেমন হবে, যদিও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শি জিনপিংকে এসিও সামিটে দেখা গিয়েছে, তাদের মধ্যে বেশ খোশ মেজাজে আলোচনা করতে দেখা গিয়েছে, বন্ধুত্বপূর্ণ আবহ দেখা গিয়েছে পুতিন, মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে, কিন্তু ডিপ্লোমেসিতে এটা তো এরকম অনেকে বলছেন যে এটা একটা ফটো অপসও হতে পারে, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে একটু ভয় দেখাবার কায়দাও হতে পারে, কিন্তু আদতে ডিপ্লোমেসি কি ইন্ডিয়ান ডিপ্লোমেসি চাইনিজ ডিপ্লোমেসির সঙ্গে খাপ খাবে? তার কারণ এটাও বলা হচ্ছে যে ভারতের বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলোতে দখল করার মরিয়া চেষ্টা যে চীন চালিয়ে গিয়েছে, যে আগ্রাসন নীতি ভারতের বিরুদ্ধে চালিয়ে গিয়েছে চীন, সেই চীনের সঙ্গে হাত ধরা বা সেই চীনের সঙ্গে সমঝোতা করা বা তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা কতটা ভরসা করা যায় তাদেরকে, সেইটা নিয়েও কিন্তু কেউ প্রশ্ন তুলছেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট তিনি সব সময় ভারতের পাশে রয়েছেন। আমরা যদি প্রেসিডেন্ট পুতিনের আগে থেকেও দেখি তাহলে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভীষণ রকম মজবুত, যেটা এখনও অটল রয়েছে। আগামী দিনেও এই সম্পর্ক অটল থাকবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।